আজকে মেঘলা মেঘলা আকাশ, সেই মেঘলা মেঘলা আকাশের মাঝে বাজারে চলে আসলাম। তো আইসা দেখি যে বাজারের সামনেই শিং মাছ নিয়ে বসে আছে। তো জিজ্ঞাসা করলাম যে শিং মাছ কত করে। তো তা বললো যে 300 টাকা কেজি। তো বললাম যে 250 টাকা হলে 1 কেজি দেন। তো রাজি হয়ে গেল। 250 টাকা দিয়ে 1 কেজি শিং মাছ নিলাম। তারপরে ওইখানে দেখলাম তেলাপিয়া আছে, তেলাপিয়া দেখা যায় অনেকগুলাই। তো তেলাপিয়া আমরা নিয়ে নিলাম, 5 কেজির মতো নিয়ে নিলাম। অল্প অনেক কম দামে পাইছি, 120 টাকা করে। তো মোটামুটি ছোটোর ভিতরে। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি বাজারের পরিবেশটা। গ্রামের বাজারের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, দেখার মতো একটা পরিবেশ। তো আমাদের মাঝে কিন্তু আমরা চলে আসছি এদিকে। তো এইখানে দেখতেছেন কচু শাক, কচু নিয়ে বইসা রয়েছে। তো ওইদিকে কিন্তু মিষ্টি কুমড়া, অনেক সবজি উঠছে। মিষ্টি কুমড়া গ্রামের বাজারে তো আপনারা বুঝেনি, গ্রামে কিন্তু টাটকা টাটকা সবজি পাওয়া যায়। এই যে টমেটো, তারপর হইতেছে অনেকেই বাজার করতেছে গ্রামের বাজার। ওই যে দেখেন তরমুজ, তরমুজ কিন্তু ওই যে এক ডায়লগ ভাইরাল হয়েছে, ওই তরমুজ। তো ডায়লগটা বললাম না আর। তো আমি এইখানে যাইতেছি যে বেগুন কিনবো। তো বেগুন দেখতেছি বাইসা, যে বেগুন ভালো হবে কিনা, না পোকা হবে। তো মেয়েই দেখতেছে, মেয়ে বাইসা বাইসা দেখতেছে, বললো যে সবই পোকা। এই জন্য আর বেগুন এখান থেকে নিলাম না। তো ওই দেখেন কাঁচামরিচ নিয়ে বসে রয়েছে, পাট শাক নিয়ে বসে রয়েছে। তো পয়লা বৈশাখ চলে আসছে, এই জন্য পাট শাক উঠতেছে বাজারে। আর করলাও নিছি ওইখান থেকে। আর কিন্তু বেগুন নিলাম না, বেগুনের ভিতরে পোকা, এই জন্য বেগুন নেইনি। তো অন্য জায়গায় আমরা চলে গেছি, অন্য জায়গা থেকে কিন্তু আমরা বেগুন নিছি। মোটামুটি দাম আছে, দেখা যায় 40 টাকা কেজি, 50 টাকা বা 60 টাকা এরকম পাওয়া যাইতেছে। ওই দেখেন ওই সাইডে কিন্তু মিষ্টি কুমড়াও আছে। তো আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, ওই যে কয়েকটা নিছি করলা নিয়ে, তারপরে এখান থেকে আমরা চলে যাইতেছি। তো সামনে আমরা ওই যে এখান থেকে বেগুন নিলাম। তো বেগুনগুলো এখান থেকে কিন্তু ভালো হয়েছে, সাথে কিন্তু লাল শাক নিয়ে বসে রয়েছে। লাল শাক আর বেগুন নিয়ে নিলাম এখান থেকে। তারপর সামনে আমরা নিব হইতেছে শুকনা মরিচ। তো মেয়ে দাম দর করতেছে যে মরিচ কি ভালো হবে কি না, বলতেছে। তো বললো যে না, ঝাল হবে অনেক। তো আমরা ওইখানেই চলে যাব, বেগুন নেওয়া হলে আমরা চলে যাব। এই যে মরিচের দোকানে চলে আসছি। তো এখান থেকে আমরা আধা কেজি শুকনা মরিচ নিচ্ছি। শুকনা মরিচ নেওয়ার পরে আমরা ওদিকে চলে যাব। তো শুকনা মরিচগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল। তো বাজারে এগুলি হইতেছে সবগুলো গৃহস্থের। আমাদের এখানে যেই সবজিগুলা বা মরিচ পাওয়া যায়, পেঁয়াজ পাওয়া যায়, সবগুলা গৃহস্থেরই। এখানে যা আছে সবই কিন্তু কৃষিকাজ করে, কৃষিকাজের উপর ডিপেন্ড করে। আর কিছু কিছু মানুষ আছে যারা প্রবাসী, যারা প্রবাসে থাকে, প্রবাসে থাইকা দেশে রেমিটেন্স যোদ্ধা যারা। তো বেশিরভাগই আমাদের এলাকার ভিতরে কৃষিকাজ করে আর রেমিটেন্স যোদ্ধা। তারপরে আমি গরুর দোকানে চলে আসছি, যেখানে খাবার আছে। আর আমি ছাগলের জন্য কিন্তু ভুসি নিলাম এই দোকান থেকে। তো যাওয়ার পথে দেখি যে সিঙ্গারা বাজতেছে, নাকের ভিতরে অনেক ঘ্রাণ আসলো। ভাবলাম যে সিঙ্গারা খেতে হবে, সিঙ্গারা আর পুরি খেতে হবে। তো মেয়েও বললো যে না, সিঙ্গারা পুরি খাবো। তো সিঙ্গারা পুরি নিয়ে তো বাড়ির উদ্দেশ্যে